কেমন মায়ার নবী আমার রহমত রে মুসলমান, হে মুসলমানের দল। মায়ার নবী আমার যখন নাকি রাস্তা দিয়া হাইটা যাইত, ওই রাস্তার দুই পাশের গাছ আমার নবীরে সালাম দিত। সুবহানাল্লাহ। মায়ার নবী আমার একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া নবী আমার জঙ্গলার ভিতরে হাঁটতেছে। শোনে চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আর সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আমার, আমরা ছাড়া তো আপনার সাথে আর কেউ নাই, ও নবী গো, এত সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে? মায়ার নবী আমার বলে, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কি শুধু মনে করছো আমি নবী শুধু তোমাদের জন্য? নবী না, 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 আমি নবীর এই জঙ্গলায় আগমন শুনিয়া এই জঙ্গলার হরিণী পশু পাখি আমি নবীর সালাম জানাই। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখেরা মদবুদে ফখরুল আউয়ালিন সদওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার জমিন। মায়ার নবী আমার আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য নবী আমার রহমতে মুসলমান। এরে আল্লাহর বান্দারা, যুবক, মায়ার নবী আমার কেমন রহমত। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তখনও পর্যন্ত মায়ার নবীর আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। মায়ার নবী আমার সিরিয়া থেকে ব্যবসার কাফেলা নিয়ে হাইটা হাইটা আসতেছে। উপরে রৌদ্র, নিচে বালু, প্রচন্ড তাপ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাদের উপরে ওইটা এরপরে তাকাইয়াছে, দেখে নবী আমার হাইটা হাইটা আসতেছে। আম্মা জান তাকায় তাকায় দেখতেছে নবীর আমার চারপাশে লোকজন হাইটা হাইটা আসতেছে। রৌদ্রের ভিতরে কারো মাথার উপরে মেঘের কোনো ছায়াও নাই। আপনার আমার নবীর মাথার উপরে এক খণ্ড মেঘ আইসার পরে ছায়া দিতেছে। আল্লাহু আকবার। এ মুসলমান আমার ভাই, আমার নবীরে মাছে চিনলো, আমার নবীরে গাছে চিনলো, জঙ্গলার হরিণী পশু পাখি আমার নবীরে চিনলো। আর ওই রাসূলের উম্মত হইয়া এখনো পর্যন্ত আমার নবীরে চিনতে পারি না। আজকে আমার নবীরে বেঈমান নাস্তিকেরা গালি দেয়। আজকে বাংলার জমিনের কিছু নাস্তিক বেঈমানের দল আমার নবীরে যারা সন্তান বলে গালি দেয়, আমার নবীর ছবি নিয়ে ব্যঙ্গ পত্রিকা করা হয়। ইন্ডিয়ার বেঈমানের আমার নবীরে গালি দেয়, আসাদ নূরের মতো কুলাঙ্গার আমার নবীরে গালি দেয়। ফ্রান্সের লাল কুত্তার দলেরা আমার নবীরে নিয়ে ব্যঙ্গ পত্রিকা করে। এরে আল্লাহর বান্দারা, যুবক, আর একদল মুসলমান লাভ কম্বল গায়ে দিয়া ঘুমায়, মুসলমানের কোনো খবর নাই, ঠিক কিনা? এ মুসলমান আমার ভাই, একদিকে আমার নবীরে গালি দেয়, আর তুমি রাসূলের উম্মত হইয়া আজকে তুমি ঘরের ভিতরে বসে থাকো। মাঝে মাঝে আমার রাসূলের ঈমান রক্ষার্থে, ঈমানের দাবিতে যদি ময়দানে ঝাঁপাইয়া পড়ে একদল উলামায়ে কেরামের দল, একদল মুসলমান ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ে, আর একদল মুসলমান ঘরে বৈশা ঘুমায়, বলে নামছে ওই দল মারি খাইবেন, তো আমাদের দলের না, ঠিক কিনা? মুসলমান আমি জানতে চাই, উঁচু আওয়াজ দিয়া সবাই বলেন, আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের বাইতুল্লাহ কয়টা? আল্লাহর নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি?
নবীরে নিয়া আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, আমার নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের বাইতুল্লাহ এক, আমাদের কালেমা এক। হতে পারো তুমি আওয়ামী লীগ করো, হতে পারো তুমি বিএনপি করো, জামাত জাসদ তাসদ চরমোনাই যেই দল করো না কেন, যখন নাকি দেখবো কোন বেঈমানের বাচ্চা, কোন নাস্তিকের বাচ্চা আমার নবীরে নিয়ে কথা কয়, কোরআন নিয়ে কথা কয়, আমার নবীরে গালি দেয়, ইসলাম নিয়ে কথা কয়, আমরা স্বাধীন দেশের মুসলমান, আমাদের জবান এখন আর বন্ধ থাকবে না। আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে যাব, পড়ব, রাজি আছি না নাই? নারে তাকবীর। এ মুসলমান আমার ভাই, মাঝে মাঝে বড় বড় ওলামায়ে কেরামের দল ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ে, চরমোনাইওয়ালারা, হেফাজতওয়ালারা, চারসিনাওয়ালারা, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দল। দেখবেন যেই কোনো ইস্যু কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূলের নিয়ে কথা বললে, আর ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ে, এদের সাথে আমরা সবাই ঝাঁপাইয়া পড়ব, রাজি আছি না নাই? এরে মুসলমান ইমানদার ভাই গো, আজকে বেঈমানেরা কেন কথা বলার সাহস পায়? কারণ মুসলমানের ঈমান হইছে দুর্বল, মুসলমান হক কথা বলতে ভয় পায়, মুসলমান সত্য কথা বলতে ভয় পায়, মুসলমান ময়দানে বলতে আমতে ভয় পায়। কেন কেন বলে? মুসলমানের ঈমান দুর্বল। সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, আরাম খাইতে খাইতে অন্তরটা মরিচিকায় দরিয়া গেছে রে ভাই। এখন আর কোরআনের কথা বললে, আমার রাসূলরে গালি দিলে, নাস্তিক বেঈমানেরা ইসলাম নিয়ে কথা বললে, এখন আর ওর অন্তরের ভিতরে এফেক্ট হয় না, ঠিক কিনা? এই জন্য কলবের মরিচিকা দূর করতে হবে রে ভাই। আজকে মুসলমান যদি আমরা একত্রবদ্ধ হইয়া, আজকে যদি কোনো দলাদলি নাই, কে কোন টুপি পরলো দেখার দরকার নাই, কে কোন জামা পরলো দেখার দরকার নাই, কে কোন দল করে দেখার দরকার নাই। আমাদের পরিচয় আমরা মুসলমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের পরিচয় আমরা মুসলমান। আজকে যদি সবাই একত্রবদ্ধ হইয়া আমরা যদি ময়দানে ঝাঁপাইয়া পড়তাম, বেঈমান নাস্তিকেরা বড়র পালারেরও জায়গা পাইত না। এ মুসলমান আমার ভাই, দেখেন নাই নারায়ে তাকবীরের স্লোগান দিয়া এই দেশ থেকে বড় বড় বেঈমান নাস্তিকেরা লড়ানো হয়েছে, ঠিক কিনা? এই দেশে কেউ স্বৈরাচারী কইরা টিকতে পারে নাই, আর ভবিষ্যতেও পারবে না। এ মুসলমান, ফেরাউন এত ক্ষমতাওয়ালা ছিল, ফেরাউন কিন্তু ক্ষমতায় টিকতে পারে নাই। ফেরাউনের এত ক্ষমতা ছিল, ফেরাউন যদি বলতো ও নীল দরিয়ার পানি ডাইনে যাও, ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি ডাইনে যাইতো। ফেরাউন যদি বলতো নীল দরিয়ার পানি বামে যাও, ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি বামে যেত। ফেরাউন যদি বলতো নীল দরিয়ার পানি দাঁড়াও, ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি দাঁড়াইয়া যাইত। আল্লাহ কিন্তু ওই ফেরাউনের পানিতে চুবাইয়া মারছে, ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার তসলিমা নাসরিন যখন এই দেশে দাঁড়াইয়া ইসলাম নিয়ে কথা বলছিল, কোরআন নিয়ে কথা বলছিল, আমার নবীর নিয়ে কথা বলছিল, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দল ঢাকার রাজপথে দাঁড়াইয়া যখন নাকি বেশ্যা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল, বেশ্যা তসলিমা বর্ডার পালানের জায়গা পায় নাই, ঠিক কিনা? এবার আওয়াজ দিয়া বলেন, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? আমাদের হুঙ্কার এখনো আছে না নাই? এবার দেখা যাবে মুসলমানের ইমানের পাওয়ার কেমন। এবার মুসলমান তাকবীর তোলেন, নারায়ে তাকবীর। এই তাকবীর হবে না, মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন, সবাই 1 2 3 বলার সাথে লাফ দিয়া দাঁড়া যাবেন। 1 2 3 আল্লাহু আকবার, দাঁড়ান। নারায়ে তাকবীর। হাত মুঠ করেন, হাত মুঠ করেন। বেঈমান নাস্তিকের ঘরে কিল দেয়া দেখা দেবেন। এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমানদার মুজাহিদ এখনো আছে। এরে বেঈমানের দল, এরে নাস্তিকের দল, কান খুলিয়া শুনিয়া রাখো, আমরা মুসলমান এখনো মরি নাই, আমরা এখনো জীবিত আছি। আমাদের ইসলাম নিয়ে কথা বললে, কোরআন নিয়ে কথা বললে, ওরে বেঈমান, আমরা পীরে একটা কিল দিলে পীরের চামড়া থাকবে না। এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো,
নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। মাদ্রাসা মসজিদ যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণমালা যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, নারে তাকবীর। 2 সেকেন্ডের ভিতরে সামনে গায়ে বসে যান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসেবে পাঠাইছে। 2 নম্বরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 2 নম্বরে উত্তম আদর্শ দিয়া পাঠাইলো। এরে আল্লাহর বান্দারা যুবক, আজকে ওই রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা রাসূলের উম্মত দাবি করি মুসলমান। বাংলার জমিনে এমন মুসলমান আছে, মুসলমানের চেহারার দিকে তাকাইলে এরে আল্লাহর বান্দারা রাসূলের আদর্শ তো দূরের কথা, মনে হয় যেন রাসূলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি, ঠিক কিনা? যুবকদের ফ্যাশন কি দেখেন নাই? চেহারার দিকে, সুরাতের দিকে, মাথার দিকে, পোশাকের দিকে তাকাইলে দেখা যায় আজকে যুবকের দেখেন চুলের ডিজাইন কেমন হয়ে গেছে। বলে কাকা ম্যারাডোনা আর্জেন্টিনার ব্রাজিল কেমনে চুলের ভিতরে ছাপ দিল, ওই কাকা কেমনে চুলে ছাপ দিছে, সাকিব খান কেমনে জিন্সের প্যান্ট পিনছে। আজকে আমার দেশের যুবক যুবতীরা এগুলো অনুসরণ কইরা চলে আসে না না। দেখবেন সেলুনওয়ালারা এর করে সেলুনের ভিতরে পোস্টার টানা রাখে। সেলুনের ভিতরে যুবক যখন নাকি ঢুকে, সেলুনওয়ালা ডাক দিয়া কয়, ও যুবক পোস্টার টানানো আছে, তুমি দেখো কোন শার্টটা তোমার পছন্দ হয়। এইবার যুবক সেলুনে ঢুইকা বলে আমার এই শার্টটা দিয়ে দেন আছে দাদা। সেলুনওয়ালা দেখবেন এরপরে সুন্দর মতো ছাড় দিছে। কেমন ছাড় দিছে দেখবেন, চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে তো চুল রাখছে। কয় কি ছাড় দিছো? কয় বাড়ি ছাড়, বাড়ি ছাড় আছে আপনাদের এলাকায়? কয় বাড়ি ছাড় দিছে। আবার দেখবেন সামনে কোনো চুল নাই, পিছনে অল্প দৈর্ঘ্য চুল রাখছে। রাস্তায় হাঁটে আর টিকটিকির মতো লাজ লড়াই আছে না নাই? শীতের দিনে জিন্সের প্যান্টের ডিজাইন কি হায় হায়, এখানে সিরা, এখানে সিরা, এখানে সিরা। কয় কি ও যুবক কি বানবেনছো? কয় হুজুর বুঝবেন না কোন জগতে আছেন, বর্তমানে ফ্যাশনই চলে আছে না নাই? এ যুবক, কোনটা ফ্যাশন আমরা কি বুঝি না? রাসূল বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গেই হবে তার কিয়ামত। আজকে তুমি যাদের আদর্শ মানো, যাদেরকে তুমি আইডল মানো, তার সাথেই তোমার সাথে হাসর নাসর হবে। আজকে তুমি যদি ওই ইহুদি খ্রিস্টান বেঈমানের আদর্শ ধরো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথেই তোমাদেরকে উঠাবে। আর যদি একজন হক্কানি উলামায়ে কেরাম ভালো মানুষের সাথে সংস্পর্শে যাও, তাদেরকে সঙ্গী বানাও, তাদের সাথে আল্লাহ তোমাদের হাসর নাসর করাইবে, ঠিক কিনা? এবার যুবক সিদ্ধান্ত তোমার, তুমি কি ইহুদি খ্রিস্টানের আদর্শ ধরবা নাকি আমার রাসূলের আদর্শ ধরবা? এক পাশে জান্নাত আর এক পাশে জাহান্নাম। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কার আদর্শ মানবা, ঠিক কিনা? আজকের যুবকরা নায়ক 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 নায়িকার ফ্যাশন ধরছে। বলে নায়ক যেমনি কায়দায় চুলে কাঠিন দিছে সেইভাবে কাঠিন দেয়। আমার দেশের মাইয়া পুলারা কয় পরিমণি কেমনে চুলের কাঠিন দিছে, আছে না নাই? মুরব্বীরা আবার পরিমণির চেনে না, যারা যুবক আছে এরা আবার চেনে। আপনারা পরিমণির চিনবেন না, এরা পরিমণি কইলে মনে হয় যেন কোন বীরুদ্ধ সাহাবীর নাম, কথা কোন ঠিক কিনা? যারা চিনছে এরা হাসতেছে। আজকে আমার দেশের যুবক যুবকরা, আমার সোনার ছেলেরা রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে নায়ক নায়িকার ফ্যাশন ধরছে, আছে না না?
হায় হায় দেখবেন জিন্সের প্যান্টের ডিজাইন বিভিন্ন কায়দায়, আবার দেখবেন টাকনুর নিচে জিন্সের প্যান্ট পেনছে, টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া ঝুলাইয়া এরপরে রাস্তায় হাঁটে আসে না নাই। ময় মুরব্বি দেখলে সালাম নাই কালাম নাই, হাতের ভিতরে সিগারেট একটা ধরাইয়া দেখবেন ময় মুরব্বির সামনে হাঁটে আর মুরব্বিদের সামনে সামনে দোমাসারে আসে না না। ও আল্লাহ, কোন দুনিয়ায় আপনি পাঠাইলেন? এরে আল্লাহর বান্দারা, কোন দুনিয়ার ভিতরে আসছো? কবরে কিন্তু যাওয়া লাগবে। এই দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না যুবক। সময় থাকতে আমার রাসূলের আদর্শ ধরো, আমার রাসূলের আদর্শ ছাড়া আর কোন বিকল্প আদর্শ নাই। আল্লাহ বলে, ও নবী গো, দুনিয়ার ভিতরে যত স্বাধীনতা, যত ভদ্রতা, যত শালীনতা, যত নম্রতা, যত আদর্শবাদিতা, ও নবী আমার, আমি আপনারে সব দিয়াই দুনিয়ার ভিতরে পাঠাইলাম। ও মায়ার নবী আমার, আপনার আদর্শ যে গ্রহণ করবে আর দুনিয়াও ভালো আর আখিরাতও ভালো। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান, এবার আমি জানতে চাই, উঁচু আওয়াজ দিয়ে সবাই বলেন, আমরা আদর্শ মানব কার? রাসূলের আদর্শ। কার আদর্শ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আদর্শ মানতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এরে আল্লাহর বান্দারা, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমরা কেমন রাসূলের আদর্শ মানবা? বলে সাহাবায়ে কেরামেরা আমার রাসূলকে যেমনি কায়দা আদর্শ মানছে, এরে আল্লাহর বান্দারা আমাদেরও তেমনি কায়দায় আদর্শ মানতে হবে। কথা কোন ঠিক কিনা? জীবনের থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। কেমন ভালোবাসা? বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী আমার জানাইয়া দেয়, বলে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না, পূর্ণ ইমানদার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার তোমার ছেলে মেয়ে, দুনিয়ায় তোমার মা বাবা, দুনিয়ায় সব মানুষের চেয়ে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। এবার মুসলমান উঁচু আওয়াজ দিয়া সবাই বলো, আমরা জীবনের থেকে কাকে বেশি ভালোবাসবা? ছেলের থেকেও বেশি, মেয়ের থেকেও বেশি, দলের লিডারের থেকেও বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। এরে আল্লাহর বান্দারা, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা! বলে সাহাবায়ে কেরামেরা যেমনি কায়দায় ভালোবাসতে তেমনি কায়দায় ভালোবাসা লাগবে। ওরে সাহাবায়ে কেরামেরা আমার নবীরে কেমন ভালোবাসতো রে আল্লাহর গোলাম! ওই সাহাবীরা আমার রাসূলকে জীবন দিয়া ভালোবাসতো। এরে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার হিজরতে যাবে। কোন দিন যাবে আবু বকর কেউ বলে নাই। মায়ার নবী আমার বলে, আবু বকর তৈরি থাকিও। ও আবু বকর, হিজরত করা লাগতে পারে। কোন দিন হিজরত করবে দিনও বলে নাই, তারিখও বলে নাই। এরে আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার হিজরতের রাতে আবু বকরের দরওয়াজায় দাঁড়াইয়া গভীর রাতে ডাক দিয়া বলে, আবু বকর! একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী আমার, আমি আবু বকর হাজির। মায়ার নবী আমার বলে, আবু বকর, গভীর রাতে এই রাইতে তো একটা ডাক দিলে কেউ সাড়া দেওয়ার কথা না। ও আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে কয়, ও মায়ার নবী আমার, যেই দিন আপনি বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে, ও মায়ার নবী আমার, ওই দিন থেকে আমি আবু বকর আমার বিছানায় পিঠটা লাগাই নাই।
ও মায়ার নবী আমার, শুধু তাই নয়, ওই যে দেখেন আমার মেয়ে আসমা আপনার জন্য প্রতিদিন রুটি বানাইয়া বানাইয়া পথের ভিতরে তাকায় আর অপেক্ষা করে গো নবী আমার। ও মায়ার নবী আমার, এই যে যুদ্ধের বাহন, ও নবী আমার ঘোড়াটা ওই দিন থেকে নবী আমার ঘুমায় না, পথের দিকে চাইয়া তাকাইয়া থাকে কোন সময় মায়ার নবী আমার আসবে। নবী আমার দুই চোখের পানি চাইয়া দিয়া বলে, আবু বকর, আমি রাসূলকে তোমরা এত ভালোবাসাও। আরে আল্লাহর বান্দারা কেমন ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা, আর আপনার আমার ভালোবাসা কেমন? যেই রাসূল আপনাকে আমাকে ফালাইয়া আরে দুনিয়া ছাইরা কোন সোনার মদিনায় ঘুমায় ফালাইয়া যায় নাই। আল্লাহ বলছে, নবী গো, আপনি চাইলে আমার কাছে আসমানে আসতে পারেন। মায়ার নবী আমার বলে, না না, আমার গুনাহগার উম্মতের ফালাইয়া আমি কোথাও যাব না। এরে আল্লাহর বান্দারা, আজকের ওই নবীর উম্মত আমরা হইলাম, আজকে ওই নবীর প্রতি আমাদের ভালোবাসা নাই, অথচ ছোট ছোট সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসতো রে ভাই। এরে আল্লাহর বান্দারা, সহিহ বুখারীর ভিতরে ঘটনাটা উল্লেখ করা হয়। হযরতে আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দেয়, মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে যাবে, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা কাতার দিয়া লাইন দেওয়ার পরে সুন্দর মতো দাঁড়াইয়া যাও, আমি তোমাদেরকে বাইসার পরে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। সাহাবায়ে কেরামেরা যখন নাকি কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইল, মায়ার নবী আমার লাইনের ভিতরে ঢুইকা একজন একজন কইরা সিলেক্ট করতেছে আর বাছাই করতেছে যুদ্ধে নিয়ে যাবে। মায়ার নবী আমার যখন নাকি লাইনের ভিতরে বাছাই করতেছে, এমন সময় নবী আমার তাকাইয়া দেখার ওই লাইনের ভিতরে ছোট একটা বালক, 12 বছরের বয়স, রাফি ইবনে খাদিজ কাতারের ভিতরে ঢুইকা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। মায়ার নবী আমার বলে, রাফি তুই তো ঢালও ধরতে পারবি না, ও রাফি তুই তো তলোয়ারও ধরতে পারবি না, ও রাফি রে তুই কেন কাতারের ভিতরে দাঁড়াইছো? ওই রাফি দুই চোখের পানি ছাইরা দিয়া বলে, ও মায়ার নবী আমার, আমি জানি আমি যুদ্ধের ময়দানে ঢালও ধরতে পারবো না, আমি জানি আমি তলোয়ারও ধরতে পারবো না রে নবী। ও মায়ার নবী আমার, যখন নাকি দেখবো যুদ্ধের ময়দানে ওই কাফেরেরা আপনার সামনের দিক থেকে তীর মারে, ও মায়ার নবী আমার, আমি রাফির সামনে যাই আমার বুকটা পাইতা দেওয়া। ও মায়ার নবী আমার, যখন দেখবো পিছন থেকে কাফেরেরা তীর মারে, আমি রাফি পিছনে যাই আমার বুকটা আমি পাইতা দেওয়া। ও মায়ার নবী আমার, আপনি তারপরেও আমার যুদ্ধের ময়দানে না। মায়ার নবী আমার বলে, রাফি না, তোরে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। রাফি ইবনে খাদিজ কান্না করতে করতে বাড়ি চলিয়া যায়। কিছুদিন যাইতে না যাইতে আবার যখন যুদ্ধের দামামা বেজে গেছে, আল্লাহর গোলাম মায়ার নবী আমার আবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা আবার কাতার দিয়া দাঁড়াও, আমি আবার তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ওর সাহাবীরা আবার যখন নাকি কাতার দিয়া দাঁড়াইল রে আল্লাহর গোলাম, আর ওই রাফি আবার আইসা কাতারের ভিতরে হাজির। আরে আগের বার নবী আমার রাফির যুদ্ধের ময়দানে নেই নাই, আরে রাফি জানে আগের বার নবী আমার যুদ্ধের ময়দানে নেই নাই।
এবারও মনে হয় আমার যুদ্ধের ময়দানে নিবে না। ওই রাফি সাহাবায়ে কেরামের হাত দুইটা ধরে, পা দুইটা জড়া ধরে আর বলে, ও সাহাবায়ে কেরাম ভাই গো, আমার নবীর একটু বুঝাও, আমারে যেন যুদ্ধের ময়দানে নিয়ে যায়। সাহাবায়ে কেরামেরা বলে, রাফি আমরা রাসূলকে কিছু বলতে পারবো না, আমাদের ভয় লাগে, যা বলার তুমি বলো। রাফি ইবনে খাদিজ দৌড় দিয়া যাইয়া আবু বকরের হাত দুইটা জড়ায় ধইরা বলে, আবু বকর, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর, আপনি একটু আমার নবীরে বলেন, আপনি বললে আমার নবী শুনবে, আপনি একটু বলেন আমারে যেন যুদ্ধের ময়দানে নিয়ে যায়, আমার বড় শহীদ হইতে মনে চায়। এই কথা বলতে বলতে মায়ার নবী আমার যখন নাকি আবু বকরের কাছে, যখন নাকি রাফির কাছে মায়ার নবী আমার আইসা দাঁড়ায় গেল, ওরে রাফি ইবনে খাদিজ একটা লাফ দিয়ে আমার নবীর পা দুইটা জড়া ধরছে, পা দুইটা জড়া দইরা রাফি কান্না শুরু কইরা দিছে আর বলে, ও মায়ার নবী আমার, আমি এইবার আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি করে নবী, এইবার আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি করে নবী। ও নবী, এইবার যদি আপনি আমার যুদ্ধের ময়দানে না নেন, ও মায়ার নবী আমার, আমি আর বাড়িতে ফিরে যাব না গো নবী। ওই রাফির কান্না দেখিয়া মায়ার নবী আমার আর সহ্য করতে পারে না, মায়ার নবী আমার রাফিরে উঠাইয়া চক্ষু মুছাইয়া দিয়া বলে, রাফি কান্দিস না। মায়ার নবী আমার রাফির হাতে একটা তলোয়ার দিয়া ঘোড়ার উপরে উঠাইয়া দিল, রাফি ঘোড়ার উপরে মায়ার নবী আমার উঠাইয়া বলে, রাফি চল যুদ্ধের ময়দানে চল, জামুদ যুদ্ধের ময়দানে নাইমা যা, আমি নবী দোয়া কইরা দিলাম, আল্লাহু আকবার। রাফি যখন নাকি তলোয়ার নিয়া যখন নাকি যুদ্ধের ময়দানে নাইমা গেল, মনে হয় যেন রাফির তরবারির ভিতরে আগুন লেগে গেছে রে আল্লাহর গোলাম। ওরে রাফি যুদ্ধের ময়দানে নাইমা এক একটা কাফেরের গর্দান আলাদা কইরা দিতেছে, আল্লাহু আকবার। আরে কাফেররা দৃশ্যগুলি দেখার পর এক কাফের দৌড় দিয়া রাফির সামনে যাইয়া, ওরে রাফির পিছন দিক থেকে বাম ডানায় তরবারি দিয়ে একটা আঘাত করছে। রাফি ছোট মানুষ, হাতটা কাইটা সামান্য চামড়ার সাথে অল্প একটু বেঁচে আছে। আরে হাতটা সামনে যায় আবার পিছনে যায়, পিঠের সাথে বাড়ি খায় আবার সামনে বুকের সাথে বাড়ি খায়। এরপরে ও রাফি যুদ্ধ বন্ধ করে না। আল্লাহর বান্দারা রাফির হাত দিয়া টপ টপ করিয়া রক্তগুলো গড়াইয়া ঘরাইয়া পড়ে। ওরে রাফির বড় যুদ্ধ করতে কষ্ট হইতেছে। রাফি কি করবে, হঠাৎ হাতটারে পায়ের সাথে বাজাইয়া একটা টান দিয়া সিররা ফালায় দিয়া আবার যুদ্ধের ময়দানে নামছে, আল্লাহু আকবার। ওরে রাফির এক হাত দিয়া পাকা রক্তগুলো টপ টপ করিয়া পড়ে, আর এক হাত দিয়া রাফি আবার যুদ্ধের ময়দানে নাইমা গেছে। তারপরেও মায়ার নবীর আমার ফালাইয়া যায় না। রে আল্লাহর বান্দারা, রাফি আবার যখন যুদ্ধ করতেছে, হঠাৎ এক কাফের রাফির লক্ষ্য কইরা একটা তীর ছুঁইরা মারছে। ওরে তীরটা রাফির সামনের দিক থেকে ঢুকিয়া পিছন দিক থেকে বাড়া গেছে। রাফি একটা চিৎকার মাইরা ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া বালুর ভিতরে পইরা যায়। আরে মহিলারা মুরগি জব দিয়া ছাইরা দিলে দেখবেন মুরগিটা লাফায় লাফায়, আরে মুরগিটা ছটফট করে আর লাফায়।
ওরে রাফিও বালুর ভিতরে মুরগির মতো লাফায় আর ছটফট করে আর চিল্লায়। মায়ার নবী আমার ডানে তাকায় বামে তাকায়, তাকে কোথাও রাফিরে দেখা যায় না। হঠাৎ তাকায় আরে ওই যুদ্ধের এক কর্নারে রাফি এরপরে গলা কাটা মুরগির মতো লাফায় আর ছটফট করতেছে। মায়ার নবী আমার দৌড় দিয়া যাইয়া রাফিরে কোলের উপরে উঠাইয়া আমার বালুর ভিতরে হাঁটু দিয়ার পরে গাইরা বৈশা হযরতে আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়া বলে, ওরে রাফির মাথাটা নবী আমার উরুর উপরে রাইখা আরে মাথায় হাত বুলায় আর মুসায় আর বলে, রাফি তোরে না বলছিলাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না, কেন যুদ্ধের ময়দানে আসছো? আমি আজকে তোর মার কাছে যাইয়া কি জবাব দিব? আমি তোর বাবার কাছে যাইয়া কি জবাব দেব? আরে আল্লাহর বান্দারা, রাফি ছোট মানুষ কি জবাব চাই শোনে। ওই রাফি ডাক দিয়া বলে, মায়ার নবী আমার, আমি রাফি যদি আজকে যুদ্ধের ময়দানে না আসতাম আর যদি আমার বুকের ভিতরে কলিজার ভিতরে তীর না ঢুকতো, ও মায়ার নবী আমার, আপনি তো এই আপনার দামি কোলে আমারে সরাইতেন না। ও মায়ার নবী আমার, আমি জীবনে তো আপনার এই দামি কোলে আমি উঠতে পারতাম না রে নবী। ও মায়ার নবী আমার, আপনি তো আমার এইভাবে আর আদর করতেন না। রাবির কথাগুলি শুই না মায়ার নবীর আমার চোখ থেকে টপ টপ করিয়া পানিগুলো গড়াইয়া পড়ে। ওরে রাবির চেহারার ভিতরে টপ টপ করিয়া পানিগুলো পড়ে। আরে মায়ার নবী আমার, রাফিরের পরে দুই হাত দিয়া উপরে জাগাইয়া আসমানের দিকে জাগাইয়া আর মায়ার নবী আমার বলে, রাফি তোরে আমি আজকের সাক্ষী রাইখা বললাম, কিয়ামতের ময়দানে আমি নবী কোন শহীদের ব্যাপারে সুপারিশ করব না। ও রাফি তোরে নিয়ে আমি আল্লাহর কাছে বাড়াইয়া যাব, আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো, হাজা শহীদ, হাজা শহীদ, আল্লাহ তাজা শহীদারে জান্নাতে দিয়া দেন। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, দেখো ছোট ছোট সাহাবীরা কেমন আমার নবীর জন্য পাগল, আর আমরা ওই রাসূলের উম্মত হইলাম। আজকে রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে নাই, আজকে ওই রাসূলের মায়া মহব্বত আমাদের অন্তরে নাই, অথচ কালো বেলাল আমার রাসূলের মহব্বত কইরা জান্নাতে হয়ে গেল। ওরে বেলাল আমার রাসূলের এমন ভালোবাসে, আল্লাহর গোলাম এত আমার নবীরে ভালোবাসে। আমার নবী যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই মদিনার ভিতরে বালুতে অলিতে গলিতে গইরা আর চিল্লায় আর বলে, আমার নবী নাই নাই নাই। আরে আবু বকর কয়, বেলাল তোমার কি এত রাসূলের জন্য মায়া, আমাদের কি মায়া লাগে না? আমাদের কি কষ্ট লাগে না রে বেলাল? বেলাল বলে, আবু বকর, ওমর, আলী, ওসমান, আমি আর সইতে পারি না, মনে হয় যেন আমার কলিজাটা ফেটে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেখানে আমার নবী নাই ওখানে আমি বেলাল আর থাকবো না। আর এগুলো রাসূলের দাফন কাফন হয়ে গেল, বেলাল কোথাও নাই, সিরিয়ায় চলে গেছে। মায়ার নবী আমার স্বপ্নে দেখায়, বেলাল সবাই আমার কবরের কাছে আসে, আমার রওজার কাছে সবাই আইসে সালাম দেয়। ও বেলাল তুমি কই, তোমারে তো দেখা যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার মদিনায় চলে আসছে। আর সবাই দৌড়ায়, ছোট ছোট বাচ্চারাও দৌড়ায়, কয় বেলাল আসছে। আগে বেলাল আজান দিলে মায়ার নবী আমার আসত, বেলাল আসছে মনে হয় আমার নবী আবার আসবে রে। সাহাবায়ে কেরামেরা জানে নবী আমার আর আসবে না,
কিন্তু ভিতরে এত আবেগ এত মায়া সাহাবায়ে কেরামেরা হাসান হোসেন দৌড় আইসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা জড়া ধরছে বলে আপনি এতদিন কইছিলেন আমার নানু চইলা গেছে আপনিও গেছেন কতদিন হইছে আপনার কণ্ঠের আজান আমরা শুনি না আপনি একটু আজান দেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যেখানে আজান দিলে আমার নবী আর আসবে না তোমরা কি পারবা আমার নবীরে আইনা দিতে বলো সালমান ফারসি বলে বেলাল সবাই যখন অনুরোধ করে একটু আজান দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে উঠা যখন নাকি আল্লাহু আকবার বইলা আযান শুরু কইরা দিল আর মদিনার মানুষ সব দৌড়াদৌড়ি ছোটাছুটি করে আর দৌড়ায় তখন নাকি বেলাল বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওরে মদিনার মহিলারা পর্যন্ত রাস্তায় বের হইয়া গেছে আরে বেলাল আযান দেয় মনে হয় আমার নবী আবার আসবে বেলাল যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলল বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মাইরা সাথে সাথে বেহুশ হইয়া পড়িয়া যায় রে আল্লাহর বান্দারা সাহাবায়ে কেরামেরা যখন নাকি হুশ করাইলো বলল বেলাল তোমার কি হইছে কেন বেহুশ হইয়া পড়লা ভাই ও সাহাবায়ে কেরাম ভাই গো আগে যখন নাকি আমি আযান দিতাম দেখতাম আমার মায়ার নবী মিম্বারের উপরে বসা আজকে আমি যখন নাকি আযান দিতেছিলাম আগে যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম আমি তাকায়া দেখতাম মায়ার নবী আমার দিকে তাকাইয়া মিসকি মিসকি হাসে আজকে আমি তাকাইয়া দেখি আমার মায়ার নবী নাই আমি আর সইতে পারি নাই বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম আমার যুবক ভাই আমার কলিজার টুকরা যুবক দেখো আমার রাসূলের মহব্বতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে কলিজা ফাইটার পরে মারা গেল।